শুরুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোহাম্মদ রাকিবের একটি বক্তব্য আপনাদের পড়ে শোনাই। তিনি লিখেছেন, ক্যাম্পাসে 8টা গরু কোরবানি দিল জামাত শিবির, এক টুকরো কাঁচা মাংসও দিল না সাধারণ শিক্ষার্থীদের। পুরো মহানগর দক্ষিণ জামাত শিবিরের সবাইকে মাংস বিতরণ করেছে ক্যাম্পাসকে কেন্দ্রবিন্দু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি জামাত শিবিরের দক্ষিণ কেন্দ্রীয় কার্যালয়? এ ধরনের হঠকারিতা কোথায় থেকে অনুমতি পায়? তারা 8টা গরু দিতে পারে, আলাদা প্যান্ডেল করতে পারে না? নিউজে প্রচার হলো ক্যাম্পাসের জন্য 8টা গরু, বিদায় নিল দুপুরে 4টে খাওয়ায়া, আর মাংস বিতরণ করা হলো পুরো ঢাকায় দক্ষিণ জামাত শিবিরের ভক্ত আশেকানদের বাসায় বাসায়। এ ধরনের রাজনৈতিক হঠকারিতায় ক্যাম্পাসে এ সকল কার্যক্রমের অনুমতি দিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবের পুরো বক্তব্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, হিংসা, বিদ্বেষ আর পরশ্রী কাতরতা। দেখেন, এরা নিজেরা দেশের কোনো ক্যাম্পাসে এক পিস মাংস বিলায় নাই, গরু ছাগল কোরবানি তো দূরের কথা, একটা মোরগ মুরগিও কোরবানি দেয় নাই। অথচ তারা সমালোচনা করছে সেই ছাত্র শিবিরের যারা কিনা দেশের প্রায় সব ক্যাম্পাসে হাজার হাজার মানুষকে খাইয়েছে। বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 50-এর বেশি প্রাণী কোরবানি দিয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ঈদ উৎসবে এসেছে এবং এমন উদ্যোগের প্রশংসা করেছে। অথচ ছাত্রদল কিনা বলছে এসব কাজ হলো শিবিরের লোক দেখানো কাজ। তো যাই হোক, এত গেল একটা ইউনিট ছাত্রদলের মোহাম্মদ রাকিবের হিংসাত্মক বক্তব্য। কিন্তু এই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হিংসার চাষাবাদে তার কর্মীদেরও ছাড়িয়ে গেছেন। তিনি ঈদের দিনে কি বলেছেন শুনুন। ছাত্র শিবির নামে একটা সংগঠন আসলে তাকে থেকে রথ কাটা সংগঠন, তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাকিবের বক্তব্যে বোঝাই যায় শিবিরের কার্যক্রমে রাকিব পুরাই হতাশ। এই ঈদে যখন কিনা গরুর দালাল, ব্যবসায়ী, প্রান্তিক খামারি আর ইজারাদারদের কাছ থেকে তারা চান্দা তোলার কাজে ব্যস্ত, তখন শিবির কিনা ক্যাম্পাসে ক্যাম্পাসে মানুষদের গরু কোরবানি করে খাওয়াচ্ছে। শিবির যখন এসব করে মানুষদের বাহবা কুড়াচ্ছে, তখন ছাত্রদল পাচ্ছে কেবলই ধিক্কার। তাইলে কেমনে হবে? মানুষ তো সব দলে দলে শিবিরের দিকে চলে যাবে, ভয়টা এখানেই। দেখেন, 5 আগস্টের পর কোথাও কি দেখেছেন শিবিরের দু গ্রুপের মারামারিতে অমুক আহত বা নিহত? একটা পত্রিকাতেও কি চোখে পড়ে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিবিরের দু গ্রুপের ভেতর উত্তেজনা, পুলিশের 144 ধারা জারি, কিংবা টেম্পো স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জামাতের দু গ্রুপের সংঘর্ষে অমুক এলাকার রণক্ষেত্র? শোনেন নাই, দেখেনও নাই। কিন্তু গুগলে ছাত্রদল লিখে সার্চ দেন, মারামারি কাটাকুটির নিউজ ছাড়া একটাও ভালো নিউজ পাইবেন না। 5 আগস্টের পর থেকে তাদের মূল দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুনের সেঞ্চুরি হাঁকাইছে। ঈদের আগে লক্ষ্মীপুরের এক জামাতপন্থী ইমামকে মেরে 100 পূরণ করলেও ঈদের দিন গাইবান্ধায় নিজেদের লোক মেরেই সেই লেভেল তারা ক্রস করছে। চিন্তা করেন, যারা ক্ষমতায় আসতে না আসতেই মাত্র 9 মাসে 100 লোক মারতে পারে, তাও আবার নিজেদের দলেরই বেশি, তারা ক্ষমতায় আসলে কি ঘটবে?